হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ধরনের অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। সো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না, ভিডিওটা আপনারা একদম পুরোটা দেখুন। আশা করছি ভিডিওটা আপনাদের ডেইলি লাইফ ইংলিশে কথা বলতে অনেক হেল্প করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তুমি যথেষ্ট ভালো ইংরেজি বলো। সে যথেষ্ট ভালো রান্না করে। আমার বন্ধু যথেষ্ট ভালো ক্রিকেট খেলে। তারা যথেষ্ট ভালো দৌড়াতে পারে। আমরা আমাদের ডেইলি লাইফে এই টাইপের বাক্যগুলো আমাদের ডেইলি কনভারসেশনে ব্যবহার করে থাকি, রাইট? তো প্রথম স্ট্রাকচারে আমি আপনাদের দেখাবো এই বাক্যগুলো আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা সেম রয়েছে সেটা হলো যথেষ্ট ভালো। তো আমরা যখন কোনো সেন্টেন্সে যথেষ্ট ভালো এই কথাটা বলবো, তখন আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে ওয়েল এনাফ। এর মানে হলো যথেষ্ট ভালো। ওকে, তো এই টাইপের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস ওয়েল এনাফ। তো এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব কয়েকটা এক্সাম্পল। ওকে, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো ফার্স্ট ওয়ান ইজ, তুমি যথেষ্ট ভালো ইংরেজি বলো। তুমি যথেষ্ট ভালো ইংরেজি বলো। এই বাক্যটা ইংরেজিতে হবে ইউ স্পিক ইংলিশ ওয়েল এনাফ। ইউ স্পিক ইংলিশ ওয়েল এনাফ। সে যথেষ্ট ভালো রান্না করে। সে যথেষ্ট ভালো রান্না করে। হি কুকস ওয়েল এনাফ। হি কুকস ওয়েল এনাফ। আমার বন্ধু যথেষ্ট ভালো ক্রিকেট খেলে। এই বাক্যটার ইংরেজি হবে মাই ফ্রেন্ড প্লেজ ক্রিকেট ওয়েল এনাফ। মাই ফ্রেন্ড প্লেজ ক্রিকেট ওয়েল এনাফ। তারা যথেষ্ট ভালো দৌড়ায়। দে রান ওয়েল এনাফ। দে রান ওয়েল এনাফ। আমি যথেষ্ট ভালো ছবি আঁকি। আই ড্র পিকচার্স ওয়েল এনাফ। আই ড্র পিকচার্স ওয়েল এনাফ। তো ফ্রেন্ডস, এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদেরকে 5টা এক্সাম্পল দেখালাম। এই স্ট্রাকচারটা ছিল কিন্তু খুবই একটা ইজি স্ট্রাকচার এবং এই স্ট্রাকচারটা কিন্তু মনে রাখাও খুবই সহজ। তো আশা করছি আপনারা এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝেছেন। নাও ইটস ইয়োর টার্ন। আমার বন্ধু যথেষ্ট ভালো নাচে। এই বাক্যটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। ওকে, তো আমরা প্রথম স্ট্রাকচার দেখলাম, এবার দেখব 2 নাম্বার স্ট্রাকচার। লেগে থাকো, তুমি জিতবে। হাসতে থাকো, তুমি সুখী হবে। অনুশীলন করতে থাকো, তুমি পারবে। তুমি যেতে থাকো, আমি পরে আসছি। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলোও কিন্তু আমরা কখনো কখনো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো 2 নাম্বার স্ট্রাকচারে দেখা যাক যেই বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। প্রথমে আমরা দেখব এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে। সেন্টেন্স স্ট্রাকচার হবে কিপ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস সেন্টেন্স। কিপ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস সেন্টেন্স। তো এবার দেখা যাক যে এই স্ট্রাকচারটার সাহায্যে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হয়। ফর এক্সাম্পল, লেগে থাকো, তুমি জিতবে। লেগে থাকো, তুমি জিতবে। Keep staying, you will win. Keep staying, you will win. পরের এক্সাম্পল, হাসতে থাকো, তুমি সুখী হবে। হাসতে থাকো, তুমি সুখী হবে। Keep smiling, you will be happy. Keep smiling, you will be happy. অনুশীলন করতে থাকো, তুমি অনর্গল ইংরেজি বলতে পারবে। অনুশীলন করতে থাকো, তুমি অনর্গল ইংরেজি বলতে পারবে। সেই বাক্যটা ইংলিশে হবে Keep practicing, you will speak English fluently. Keep practicing, you will speak English fluently. প্রার্থনা করতে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। Keep praying, you will get solution of all problems. Keep praying, you will get solution of all problems. তুমি যেতে থাকো, আমি পরে আসছি। তুমি যেতে থাকো, আমি পরে আসছি। তো এই বাক্যটার ইংরেজি হবে Keep going, I will come later on. Keep going,
I will come later on. তো এই ছিল এক্সাম্পলস। আশা করছি আপনারা এই স্ট্রাকচারটাও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করবে। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করবে। তো এই বাক্যটার ইংরেজি কি হবে? লেট মি নো ইন দ্য কমেন্টস। তো অলরেডি আমরা এই ভিডিওতে দুই ধরনের স্ট্রাকচার দেখে নিলাম। তো ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে এই ভিডিওতে আমি আপনাদের সাথে 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার শেয়ার করব। তো চলুন এবার দেখা যাক 3 নাম্বার স্ট্রাকচার। আমরা অনেক সময় এই টাইপের বাক্যগুলো বলে থাকি, যেমন মহান এসেছে আমাকে বোঝাতে, মহান এসে গেছে আমাকে শেখাতে, মহান এসেছে আমাকে মারতে। তো এই টাইপের বাক্যগুলো কিন্তু কখনো কখনো আমাদের ডেইলি লাইফে বলতে হয়। তো এই যে মহান এসেছে বা মহান এসে গেছে, এই কথাটা ইংরেজিতে বলতে হলে আমাদের বলতে হবে কেম গ্রেট। কেম গ্রেট। ওকে, তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমাদের বলতে হবে কেম গ্রেট, তারপরে বলতে হবে টু, টু এর পরে বলতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম এবং শেষে বলতে হবে আদার ওয়ার্ডস। তো এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব এক্সাম্পল। প্রথম হলো মহান এসেছে আমাকে বোঝাতে, মহান এসেছে আমাকে বোঝাতে। এই বাক্যটার ইংরেজি হবে কেম গ্রেট টু মেক মি আন্ডারস্ট্যান্ড। কেম গ্রেট টু মেক মি আন্ডারস্ট্যান্ড। পরের এক্সাম্পল, মহান এসে গেছে আমাকে দেখাতে, মহান এসে গেছে আমাকে দেখাতে। কেম গ্রেট টু শো মি, কেম গ্রেট টু শো মি। নেক্সট, মহান এসেছে আমাকে মারতে, মহান এসেছে আমাকে মারতে বা আমাকে মারার জন্য। কেম গ্রেট টু কিল মি, কেম গ্রেট টু কিল মি। মহান এসে গেছে আমাকে শেখাতে। এই বাক্যটার ইংরেজি হবে কেম গ্রেট টু টিচ মি, কেম গ্রেট টু টিচ মি। মহান এসেছে আমাকে সাহায্য করতে, কেম গ্রেট টু হেল্প মি, কেম গ্রেট টু হেল্প মি। সো ফ্রেন্ডস, আই হোপ আমি আপনাদের এই স্ট্রাকচারটাও বোঝাতে পেরেছি। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো মহান এসেছে আমাকে খুশি করতে, মহান এসেছে আমাকে খুশি করতে। তো এই বাক্যটা আপনারা ইংরেজিতে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। সো আমরা এই ভিডিওতে অলরেডি 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিলাম। আর এই 3 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। আর আপনাদের প্র্যাকটিসের জন্য যে সেন্টেন্সগুলো আমি বলেছি সেইগুলোর অ্যান্সারও কিন্তু কমেন্টে লিখে জানানোর চেষ্টা করবেন। আর যারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, এই চ্যানেলের প্লেলিস্টটা একবার অবশ্যই চেক করবেন, কারণ এই চ্যানেলের প্লেলিস্টে আপনারা অ্যাডভান্স স্ট্রাকচার বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা কিন্তু 200টারও বেশি এই ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।